আমরা যখন কোনো কিছু সেলিব্রেট করতে চাই, লাইক ওয়েন এভার উই ওয়ান্ট টু celebrate anything, it may be a win, it may be like a dream which has come true, it may be like any kind of festival, it may be any kind of social gathering. আমরা যখনই কোনো কিছু সেলিব্রেট করি, যখনই কোনো উৎসবে মাতি, তখন আমাদের মধ্যে একটা আনন্দ, একটা ভালো লাগা, একটা শান্তি কাজ করে যে হ্যাঁ, এটা আমরা করতে পেরেছি, বা এটা আমাদের মনকে আনন্দ দিতে পেরেছে। তো এটা খুব সাধারণ একটা মানে ফিলিংস আমার মনে হয়, যেটা সবাই ফিল করে থাকে। তো সেটা যুদ্ধ জয় হোক না কেন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক না কেন, সেটা জুনিয়র ডাক্তারদের এই মানে জয় হোক না কেন, হোয়াটএভার তাদের দাবি কিছুটা মেনে নেওয়া হোক না কেন, সেটা যেটাই কারণ হোক না কেন, ইটস আ মানে রিজন টু সেলিব্রেট অবভিয়াসলি। এবং আমি দেখছিলাম, আমি আসলে ভাবছিলাম ভিডিও করব, আমি একটা কিছু বলবো, আমার মানে অনেক কিছু বলার ছিল এটা নিয়ে, যে ডাক্তাররা, অনেক জুনিয়র ডক্টরস এবং যারা স্বাস্থ্য ভবনের সামনে ছিলেন, তারা ঢাক অনেক কিছু ইনস্ট্রুমেন্টস নিয়ে গেছেন, তারা সেলিব্রেট করছে। হ্যাঁ, সেলিব্রেট করছে, কি করছে না, তারা এতদিন ধরে যে কষ্ট, যে যন্ত্রণা, এবং যন্ত্রণা তো শুধু ফিজিক্যাল নয়, একটা মেন্টাল অনেক প্রেশারের মধ্যে একটা ডাক্তারকে থাকতে হয়, এবং স্পেশালি যারা প্রোটেস্ট করেছে এবং এখনও করছে, তারা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল প্রবলেমসের মধ্যে দিয়ে গেছে তা না, মেন্টালিও কিন্তু তারা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এখনও। তো তারা যদি একটু আনন্দ করে, তারা যদি একটুখানি কি বলবো, মানে তারা যদি একটুখানি স্যাটিসফ্যাকশন বোধ করে কোনো কিছুতে, কোনো ডিসিশনে, তাহলে সেটা নিয়েও তাদেরকে ট্রোল করা হচ্ছে। কেন? এই সময়টা তো ট্রোলিংয়ের সময় নয়। আমি ট্রোলিংয়ের ভীষণ ডেড এগেনস্ট, কারণ আমি সত্যি বলছি, আমি মানে ট্রোল করা জিনিসটাকেই একদম পছন্দ করি না, সে যেই হোক না কেন, আমার পরম শত্রুও যদি সে হয়। তো ট্রোলিংটা ভীষণ একটা খুব বাজে জায়গা থেকে উঠে আসা একটা ওয়ার্ড আমি বলতে চাই। এবং ট্রোলিং করলে যে মানুষটাকে ট্রোল করা হচ্ছে বা যাদের ট্রোল করা হচ্ছে, আমার মনে হয় যে সেটা নিয়ে একটা মানে তাদের মধ্যে, তাদের মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের টেনশন, উদ্বেগ, মানে একটা অদ্ভুত ধরনের চিন্তা কাজ করে, যেটা আমার মনে হয় না আর কেউ ফিল করতে পারবে বলে। সো প্লিজ, লাইক উৎসবে তো ফিরতে বলা হয়েছে, ওরা যদি একটুখানি মনে করে যে যে ডিসিশনসগুলো নেওয়া হয়েছে সেদিনকে আলোচনার পর, সেগুলো যদি ওদের একটু স্যাটিসফাই করে থাকে, ওরা যদি একটু আনন্দ করে থাকে, ওরা যদি একটু নাচ গান করে থাকে, তাতে প্রবলেমটা কোথায়, কার এবং কেন হবে? যারা কালচার, যারা শিক্ষা, এইসব নিয়ে কথা বলছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের মুহূর্তে যদি কখনো কোনো খুব ভালো ঘটনা ঘটে, আপনারা কি করেন? আপনারা আনন্দ করেন না? আপনারা চিৎকার চেঁচামেচি করেন না? আপনারা লাফান না? আপনারা লাইক কি বলবো, লাইক নিজেদের স্বপ্ন পূরণের সেই দিনটাকে সেলিব্রেট করেন না? করেন তো? মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে ছেড়ে দিন না, কি দরকার? ওরা তো অনেক কষ্ট করছে, এবং একটা ওরা শুধুমাত্র ওদের জন্য নয়, ওরা প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করছে। এবং আমাদের উচিত এই সময়টাতে অ্যাটলিস্ট রাজনীতি না করে, লাইক এই দল সেই দল, ওরা ওরা ওকে সাপোর্ট করছে বলে ওরা এই দলকে সাপোর্ট করে, এগুলো না করে অ্যাটলিস্ট এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়ানো। আমার মনে হয় এর থেকে বেশি এই মুহূর্তে খুব কিছু দরকার আছে বলে আমার মনে হয় না। আপনারা এইটুকু করুন, তাহলেই হবে। বা যদি পজিটিভ কিছু না বলতে পারেন, নেগেটিভটাও বলবেন না প্লিজ, প্লিজ।